আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। আপনি যেমনটি জানেন গতকাল থেকে আসলে ঈদের যে ৭ দিনের ছুটি সেই ছুটি শুরু হয়েছে এবং সেই ছুটি উপলক্ষেই নারীর টানে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লঞ্চ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তারা অপেক্ষা করছে নারীর টানে ঘরে ফেরা যাত্রীদের অপেক্ষায় এসে লঞ্চগুলো এখানে অপেক্ষা করছে। আমরা এখানে যাত্রীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ ছিল না এবং লঞ্চগুলো সময় মতো ছেড়ে গিয়েছে এবং লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তারা এখানে অন্যান্য দিনের তুলনায় প্রায় ঈদ উপলক্ষে ৩ গুণ লঞ্চ বেশি এখানে যাতায়াতের জন্য বা চলাচলের জন্য রেখেছে এবং আজকে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি প্রায় ৮০টিরও অধিক লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গিয়েছে কর্মজীবী মানুষদের তাদের গন্তব্যস্থল তাদের নারী টানে ফিরিয়ে দেওয়ার জন্য। এছাড়া এখন পর্যন্ত এখানে আমরা যেটা দেখেছি এবং কথা বলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা এখানে আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বেশ আইনশৃঙ্খলা জোরদার ব্যবস্থা রাখা হয়েছে এবং কিছুক্ষণ আমরা এখানে আসার পরপরই যেটা জানতে পেরেছি এবং যা পেছনে লঞ্চের পেছনে নৌকায় করে একটি যাত্রী লঞ্চে ওঠার সময় আসলে নৌকা থেকে নিচে পড়ে যায় এবং তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হসপিটালে পাঠায়। এছাড়া যাত্রীদের সাথে কথা বলে আমরা তেমন কোনো অভিযোগ পাইনি। তারা যেটি জানিয়েছে যে অন্যান্য বারের চেয়ে এইবারের লঞ্চ সার্ভিসগুলো স্বাভাবিক তুলনায় ভালো ছিল এবং লঞ্চগুলো সময় মতো ছেড়ে গিয়েছে। সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ।